পূর্ববর্তীতে দেখা যেত যে সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদেরকে কিন্তু পেনশন দেওয়া হতো। এই পেনশন সাধারণত তাদের যে বেতনটা ছিল বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকার কেটে রাখতো, সেটা একটা নির্দিষ্টভাবে বিনিয়োগ করতো কোনো জায়গায় এবং সেখান থেকে একটা লাভের টাকা নিয়ে আসতো এবং এই সকল সরকারি চাকরিজীবী কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের পেনশনের সুবিধাটা দিয়ে থাকতো। আপনি যদি পেনশনের সুবিধা গ্রহণ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনার বয়স যদি 18 থেকে 60-এর মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন এবং আপনাদের যদি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই পেনশন স্কিমের বিপরীতে অংশগ্রহণ করতে পারেন। তো আর দেরি কেন, এই ইন্টারেস্টিং আপডেট আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে করে সরকারের এই উদ্যোগ সম্পর্কে তারাও জানতে পারে। সর্বনিম্ন কমপক্ষে 10 বছর আপনাকে 1000 টাকা মাসিক কিস্তি জমা দিতে হবে। এই মাসিক কিস্তি জমা দেওয়ার সর্বশেষেই কিন্তু আপনি পেনশন সুবিধাটা গ্রহণ করতে পারবেন যখন থেকে আপনার বয়স 60-এর বেশি হয়ে যাবে। 61তে যখন আপনি পদার্পণ করবেন তখনই কিন্তু মাসিক কিস্তিতে এই পেনশনের টাকাটা উপভোগের সুবিধা থাকবে। পেনশন অ্যাকাউন্টধারী যদি স্বাভাবিকভাবে মারা যায় তাহলে কি হয়ে থাকবে? পেনশন অ্যাকাউন্টধারী যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু তার যে নমিনিটা থাকবে পেনশন অ্যাকাউন্টের বিপরীতে তিনি কিন্তু এখান থেকে পেনশনের টাকাটা পেয়ে থাকবেন সর্বোচ্চ 75 বছর বয়স পর্যন্ত। যদিও বর্তমান সময়ে বাংলাদেশ সরকার এই যে প্রজেক্টটা রয়েছে সেটা সবার জন্য বাধ্যতামূলক করছে না, কিন্তু 5 থেকে 6 বছর পরবর্তী সময়ে সকলের জন্যই কিন্তু সার্বজনীন এই পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। সাধারণভাবে যারা বাংলাদেশে বসবাস করেন তাদেরকে হয়তোবা মাসিক কিস্তিতে 1000 টাকা জমা দিতে হবে, কিন্তু যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছে তাদের কিন্তু ত্রৈমাসিক ভিত্তিতে মাসিক কিস্তি জমা প্রদানের সুবিধা থাকতেছে। 3 মাস পর পর সুবিধাভোগীর বছরে ন্যূনতম মাসিক জমা নিশ্চিত করতে হবে, তা না হলে তাদের হিসাব সাময়িকভাবে স্থগিত থাকবে। পরে বিলম্ব ফি সহ বকেয়া চাঁদা পরিশোধের মাধ্যমে এই হিসাবটি আবারও সচল করতে পারবে যদি সময় মতো কিস্তি প্রদানে ব্যর্থ হয়ে থাকে অ্যাকাউন্টধারী। পেনশনের জন্য নির্ধারিত বয়সসীমা 60 পূর্ণ হলে পেনশন তহবিলে পুত্রবৃত্ত লাভ্যাংশ জমার বিপরীতে নির্ধারিত পেনশন দেওয়া হবে এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রতি মাসে এই পেনশন সুবিধা গ্রহণ করতে পারবে পেনশন অ্যাকাউন্টধারী। এছাড়াও আপনারা শুনে হয়তোবা অনেকেই অবাক হবেন, সঞ্চয়পত্রের বিপরীতে আমরা কিন্তু ঋণের সুবিধা গ্রহণ করতে পারি না, কিন্তু আপনি যদি পেনশন অ্যাকাউন্টটি করে থাকেন তাহলে কিন্তু এই পেনশন অ্যাকাউন্টের বিপরীতে সর্বোচ্চ আপনার অ্যাকাউন্টে থাকা টাকার উপর ভিত্তি করে 50% ঋণ উত্তোলনের সুবিধা পেয়ে থাকবেন। এই নির্দিষ্ট ঋণ কিন্তু আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কিন্তু পরিশোধ করতে হবে। এটিও কিন্তু সরকারের এই নীতিমালায় খুব ভালোভাবেই জানিয়ে দেওয়া হয়েছে। কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং আপডেট সবার আগে পাওয়ার জন্য, যাতে পরবর্তীতে এই চ্যানেলে ভিডিও ছাড়লে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যান। কমপক্ষে 10 বছর চাঁদা দেওয়ার আগেই কোনো নিবন্ধিত চাঁদা প্রদানকারী কিংবা কিস্তি প্রদানকারী মারা গেলে অর্থ মুনাফা সহ নমিনিকে এই টাকাটি ফেরত দেওয়া হয়ে থাকবে। পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে বিবেচনা করে কর বেয়াতের সুবিধা থাকবে। বর্তমান সময়ে আমরা সঞ্চয়পত্রে কিন্তু কর বেয়াতের সুবিধা পাই না, কিন্তু এখানে কিন্তু আরও একটা বেটার সুবিধা নিয়ে আসা হচ্ছে। এই বিষয় নিয়ে আপনার কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সরকারের এই উদ্যোগটা আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানান, যদি আপনার খারাপ লাগে তো সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে নো লিখে জানাতে পারেন। পেনশন বাবদ মাসিক যে অর্থ পাওয়া যায় তা পুরোপুরি আয়কর মুক্ত থাকবে। পেনশন কর্তৃপক্ষের খরচ সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় সরকার বহন করবে। পেনশন কর্তৃপক্ষ তহবিলে জমা অর্থ নির্ধারিত গাইডলাইন অনুযায়ী বিনিয়োগ করবে এবং সর্বোচ্চ লাভের মুনাফা অর্জন করবে। প্রস্তাবিত এই পেনশন ব্যবস্থায় এই পেনশনের বিপরীতে সর্বোচ্চ হয়তোবা 10% মুনাফা পেতে পারেন একজন পেনশনধারী এবং সর্বনিম্ন 8% পর্যন্ত মুনাফা পেয়ে থাকবেন। 18 থেকে 60 বছর পর্যন্ত মাসে 1000 টাকা যদি একজন জমা করেন তাহলে মাসিক ভিত্তিতে তাকে পেনশন দেওয়া হবে 64,776 টাকা এবং 30 বছর বয়স থেকে মাসে যদি 1000 টাকা একজন অ্যাকাউন্টধারী জমা করেন তাহলে তাকে মাসিক কিস্তিতে পেনশন দেওয়া হবে 18,908 টাকা। আশা করি সরকারের এই পেনশন যে ব্যবস্থা রয়েছে তার রূপরেখা নিয়ে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে গিয়েছেন। হয়তোবা দেখা যেতে পারে সামনে বছর কিংবা এই বছরের মাঝামাঝি পর্যায়ে বাংলাদেশ সরকার এই পেনশন ব্যবস্থাটাকে ভালোভাবে চালু করে দিয়ে থাকবে বাংলাদেশে।